আজ থেকে প্রায় 20-25 বছর আগে আমি এখানে একবার এসেছিলাম। চারোদিকে প্রচুর নারকেল গাছ ছিল, আর এই যে পুষ্পিনীটা দেখতেছি এটা প্রায় দ্বিগুণ ছিল। এখানে এটা হাওয়ায় দাঁড়াইলে শান্তি, বাতাসে কি যে শান্তি লাগতো। আর এখন এটাকে গ্রাম বলা যায় না, সম্ভবত আমাদের ঢাকা শহরের একটা উন্নত একটা জায়গা। দেখলে বোঝা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। মসজিদের কথা বলেছি, এই 560টি মসজিদের ভিতরেও একটা মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন এটা সৌন্দর্যটা। যেটা বলতেছিলাম, এই গ্রাম হয়েছে শহর, এটাই তার নমুনা। জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের আসলে চিত্রটা আমরা বলে বোঝাইতে পারবো না। আমরা আসলেই যে উন্নয়ন, এই উন্নয়নগুলো প্রত্যেকটা গ্রামে আমাদের এই ধরনের অবস্থা। উন্নয়নের চিত্রগুলো ফুটে তোলানোর জন্য আমি সবাইকে দেখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বিল্ডিংগুলো হাইরাইজ বিল্ডিং, প্রায় আমাদের ঢাকা শহরের ধানমন্ডি, গুলশান, বনানীর মতো। আমি যে সময়ের কথাগুলো বলছিলাম সেই সময়টা হলো এই এলাকাটায় অজপাড়া গাছ ছিল, ধান ক্ষেত ছিল, তারপরে এটা দিঘি ছিল একটা, তখন পুষ্কুনির মতন হয়ে গেছে ছোট। আপনারা এই বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, কত হাইরাইজ বিল্ডিং। এখানে ধানমন্ডি, গুলশান, বনানীর মতন আমাদের এই গ্রামকে শহর করে দিয়েছে। যেটা আমি বলতে চাচ্ছিলাম, যে জননেত্রী শেখ হাসিনা যখন বলেছে যে আমাদের গ্রাম হবে শহর, সেটা কতটুকু বাস্তবতা আমরা আজকে গ্রামে এসে দেখি যে আসলেই সত্যি যে গ্রাম শহর হয়ে গেছে। তো তাই বলে কি ধান ক্ষেত নাই? হ্যাঁ, ধান ক্ষেতও আছে। তারপরে এখানে গ্রামের যত, শহরের যত সুযোগ সুবিধা সবই আছে। এটা আসলে এখন আর গ্রাম নাই, গ্রামটা এখন শহর হয়ে গেছে। আমার মূল বক্তব্যটা এখানেই। আজকে এই নববর্ষের দিনে এগুলো করার উদ্দেশ্যটা হলো, আমি নববর্ষের দিন ঘুরতে বের হয়েছি, সেই ক্ষেত্রে একটু ভিডিও করে নিলাম সবার উদ্দেশ্য করে সবাইকে একটু জানানোর জন্য যে জননেত্রী শেখ হাসিনা দেশকে কী করে গেছে। আর আজকে যারা চক্রান্ত করে ক্ষমতায় এসেছে, তারা, আমি মনে করি আগামী 6 মাসের ভিতরে এই বাংলাদেশ দেউলিয়া হয়ে যাবে। যেখানে ধর্ষণ, যেখানে লুটপাট, চাঁদাবাজি, সন্ত্রাসী সব চলতেছে, কিন্তু আইনের কোনো শাসন নাই, কিচ্ছু নাই। সেনাবাহিনীর সামনে মানুষকে মারধর করে, তারপরে কোর্টে যে এই পুলিশের যেই এটা ছিল দায়িত্বটা, সেটা পর্যন্ত ওরা পালন করতে পারছে না। মোবের শিকার হচ্ছে প্রচুর, যাকে ইচ্ছা তাকে যেমনি ইচ্ছা তেমনি দেশ চলতেছে। মানে দেশের কোনো শৃঙ্খলা বলতে কিছু আমি দেখতেছি না। যাই হোক, এই সরকার আর বেশি দিন থাকলে আমাদের দেশ সোমালিয়া হয়ে যাবে, সোমালিয়া 100%, এটা আমি বিশ্বাস করি। তাই আমি মনে করি যত দ্রুত জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ক্ষমতা আনার জন্য সকলেরকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা এখনই সোচ্চার হন। যদি না হন, তাইলে আমরা নিজের পায়ে নিজে কুড়াল মারব। এটাই আমার মূল বক্তব্য। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।